আজকে বাজার থেকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার ডোগা এবং কলমির শাক। দুইটা মিক্স করে আজকে তরকারি রান্না করব। সাথে আছে শীতল শুটকি। আহ, শুনতে অনেক ভালো লাগে। চলেন কিভাবে রান্না করতে হয় সেটা দেখি। ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ ভালোভাবে না ধুইলে তো আবার ভালো রাখতে পারে, তাই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ডোগার তরকারির মধ্যে বিশেষ করে বেশি করে রসুন লাগে, সেটা তো জানেনই। রসুন না হলে তরকারি ভালো হয় না, তাই একটু বেশি করে রসুন নিয়ে নিলাম। আর সেগুলো ছেঁচে নিলাম শিলপাটা দিয়ে। সেগুলা ভালোভাবে ছেঁচে তরকারির মধ্যে দিতে হবে, নাহলে তরকারি ভালো হবে না। আজকে আমার এই তরকারি রান্না করার পিছনে দায় হলো বউ, কারণ সে অনেকদিন ধরে বলতেছে ডোগার তরকারি খাবে। তো আমি ভাবলাম, পরে বলে ফেললাম যে আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে খাওয়াবো, দেখবা কেমন হয়। তাছাড়া আমি তো আগে রান্না করছি, রান্না আমার জানা আছে, বাইরে ছিলাম যেহেতু অনেক ধরনের রান্না আমি করতে পারি। সাথে শীতল শুটকি নিয়ে নিলাম। শীতল শুটকি দিলে তরকারিটা অনেক ভালো হয়। হালকা করে হলুদ দিয়ে দিব, কারণ একেবারে কোনো কিছু না দিলে তো আবার তরকারি কেমন দেখা যায়। তাই একটু হলুদ নিয়ে নিলাম। তরকারির জন্য যা যা লাগে আর কি, এটা তো আপনারা জানেনই। তা পরিমাণ মতো একটু একটু দিয়ে দিবেন, তরকারি অনুযায়ী। যেমন তরকারি তেমন দিবেন, কারণ এটা তো আর বলা মুশকিল তরকারি কতটুকু হয় আর কতটুকু লাগবে। যতটুকু তরকারি হয় ও সেই অনুযায়ী সবকিছু অল্প অল্প করে দিবেন, যা যা লাগে। যাই হোক, আজকে অনেক খুশি বউ, হাসতেছে আর ভিডিও করতেছে যে আমি রান্না করতেছি। যাই হোক, বসায় দিয়েছিলাম। এখন আসলে কালারটা অনেকটা সুন্দর হয়েছে, তরকারিটা অনেক ভালো হবে আশা করি।